আপনারা এর আগে বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের সদ্য সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে বিভিন্ন জায়গায় সংবর্ধিত করা হয়েছে। চেতলা অগ্রণী থেকে শুরু করে ডায়মন্ড হারবার এফসি, ইস্ট বেঙ্গল ক্লাব, অসংখ্য জায়গায় কিন্তু বাংলা দল সংবর্ধিত হয়েছে। কিন্তু মোহনবাগান ক্লাবে আজকে একটা বিশেষ ছবি ধরা পড়ল। হ্যাঁ, সত্যিই তাই। অনেক ইকুয়েশন, অনেক সমীকরণ, অনেক অতীত বর্তমান যেন আজকে মিলেমিশে একাকার হয়ে গেল। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাব তাঁবুতে, এবং মোহনবাগান ক্লাব আজকে দুপুর থেকেই বেশ সরগরম ছিল। বার্ষিক সাধারণ সভা নিয়ে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, নির্বাচন সংক্রান্ত অনেক কিছু বিষয় হয়েছে বটে। তবে এই সরগরম বিষয়টা একটা মধুরতায় যেন মিটল। আজকে বিকেলে সংবর্ধিত করা হলো সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে। অনেক ফুটবলার উপস্থিত ছিলেন, অনেক ফুটবলার উপস্থিত ছিলেন না, তারা তাদের দলের হয়ে বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছেন। এবং আজকে এই সংবর্ধনা সভায় একটা বিশেষ ছবি দেখা গেল। কি সেই ছবি? অনেক প্রাক্তন ফুটবলার, মোহনবাগান রত্ন যারা, তাদেরকে কিন্তু আজকে এই সংবর্ধনা সভায় দেখা গেল। সৈয়দ নাইমুদ্দিন থেকে শুরু করে প্রদীপ চৌধুরী, সত্যজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে মানস ভট্টাচার্য। সত্যজিৎ চ্যাটার্জি ও মানস ভট্টাচার্য তারা কর্মসমিতিতে অলরেডি রয়েছেন। তবে প্রাক্তন ফুটবলারদেরকে নিয়ে এই যে সমাহার, এবং বিশেষ করে প্রথম ফুটবল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন সাব্বির আলী। সব মিলে কিন্তু একটা বেশ জমজমাট একটা তারকার হাট কিন্তু বসেছিল মোহনবাগান ক্লাব তাঁবুতে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, সঞ্জয় সেনকে, সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেনকে উত্তরীয় দেওয়া হলো, ফুল দেওয়া হলো, সম্মান দেওয়া হলো। কিন্তু আর একজন বিশেষ ব্যক্তি তাকে সম্মান দিলেন। কে জানেন? তিনি হলেন 2016-17 মরশুমে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের হেড কোচ মৃদুল ব্যানার্জি। হ্যাঁ, মৃদুল বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সন্তোষ ট্রফি জয়ী সঞ্জয় সেনের হাতে পুরস্কার তুলে দিলেন। এবং সেই ছবিটা যেন অবশ্যই আজকের সবথেকে বড় শিরোনাম। আরও একটা বড় শিরোনাম রয়েছে। কি সেটা? আপনারা জানেন, মোহনবাগান এবং আইএফের মধ্যে এই বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি চলছে, একটা বিরোধিতার একটা বিষয় কিন্তু রয়েছে, বিশেষ করে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্তর মধ্যে। আজকেও কিন্তু তার প্রতিচ্ছবি দেখা গেল, যেখানে মোহনবাগান সচিব তিনি তার বিরোধিতার কথা তুলে ধরেছেন। তবে দেখা গেল যে আলটিমেটলি সেই অনির্বাণ দত্তকে কিন্তু সম্বর্ধিত করলেন খোদ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এবং আজকের এই সভায় উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। এই সংবর্ধনা সভায় সৃঞ্জয় বসুকে দিয়েও সন্তোষ ট্রফি জয়ী এই বাংলা দলের সহকারী কোচকে সংবর্ধনা দেওয়ানো হয়। এবং সত্যি একটা বেশ সুন্দর ছবি কিন্তু ধরা পড়লো আজকে মোহনবাগান ক্লাব তাঁবুতে। চলুন দেখিনি আজকের এই সংবর্ধনা সভার কিছু বিশেষ মুহূর্ত। আমি মোহনবাগান দলের সাথে, টিমের সাথে কাটিয়েছি, এবং অল্প বিস্তর যে সাফল্যটা পাওয়া গেছে, এই সাফল্যটা পেয়েছি যেহেতু আমাকে এই মোহনবাগান ক্লাবের কোচের পদে আসীন করা হয়েছিল বলে, যে সুযোগটা দেওয়া হয়েছিল, এবং আমি আমার মতো করে সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। তো এটা একটা রিয়েলি ইমোশনাল একটা আমার কাছে। এবং আমি জানি না এখানে আমাদের যে ছবিটা দেখানো হচ্ছিল সেটা দেখানো সম্ভব কিনা, মানে ট্রফি সমেত যে ছবিটা ছিল সেটা সম্ভব কিনা। কারণ একটু মাননীয় কুণাল ঘোষ একটু আগে বলছিলেন যে এত সম্বর্ধনা নিশ্চয়ই তাদের প্রাপ্য। কিন্তু এই ছবিটায় যদি দেখা যায়, আমার ঠিক ছবিটার পাশেই আমার ছেলের ছবি আছে এখানে, আপনি দেখবেন। তো এই আমার যা ছেলের বয়স, আমার এই সব খেলোয়াড়গুলো আমার মানে ছেলের সমবয়সী, মানে আমার পুত্র সম এই খেলোয়াড়গুলো। এবং আপনারা যদি মুখগুলো দেখেন, এই 22টা ছেলের যদি মুখগুলো দেখেন, একদম খাঁটি, সৎ এবং অনেস্ট আপনারা যদি খুঁটিয়ে দেখেন। এবং আমি সন্তানকে যেভাবে প্রতিপালিত করি, আমার সন্তানের মতো ছেলেদেরকে আমি
সতর্ক করার চেষ্টা করেছি বলে আমি সবসময় বলি। এবং এই যে ঠিক শুভমের পাশে নরহরি শ্রেষ্ঠা 2017-18 মরশুম যখন আমি ছিলাম, নরহরি শ্রেষ্ঠাকে আমি খেলাচ্ছিলাম এবং সৌরভ দাসকে খেলাচ্ছিলাম, যে গতকাল জামশেদপুরের হয়ে মোহনবাগানের এগেইনস্টে খেলছিল মিডফিল্ডার। আমি ভেরি মাচ প্রাউড। এই নরহরি শ্রেষ্ঠার জন্য অনেক গালাগালি আমাকে শুনতে হয়েছে এই মাঠে এবং ইডেন গার্ডেনে, সল্টলেক স্টেডিয়ামে নরহরি শ্রেষ্ঠাকে কেন খেলানো হচ্ছে। আজকে নরহরি শ্রেষ্ঠা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে একটা প্রাপ্য। এবং গতকাল যখন আমি দেখছিলাম সৌরভ দাস মোহনবাগানের বিপক্ষে খেলছে, এই যে বাঙালি 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 করে, অঙ্কিত মুখার্জি খেলছে চেন্নাইতে, সৌরভ দাস প্রণয় হালদার খেলছে জামশেদপুরে, ওয়াই নট ইন মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান। এই বুকের পাতাটা কবে দেখাবে এই দলের কর্মকর্তারা, সেটাই দেখব। এবং চাকু মান্ডি অ্যান্ড আদিত্য পাত্র, they have joined East Bengal senior team. They are now in Goa. So this is the progress they have made within a few days. তো এটা বাঙালি ছেলেদের, বাংলা দলের ছেলেদের সুযোগ দিলে তারা কি করতে পারে আগামী দিনে এই ছেলেগুলোই প্রমাণ করে দেবে। ওপেনলি বলছি সবার সামনে, হ্যাঁ বিরোধিতা করেছি এই সাফল্যটা দেখার জন্য। কারণ বিরোধিতা, আমারও বিরোধিতা হয়। একটু আগে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে, বিরোধিতা হয়েছে। কারণ বিরোধীরাই কিন্তু অ্যাকচুয়াল শক্তি তৈরি করে যারা সরকারে বসে আছে বা সরকারি চালান। কারণ তাদের প্ররোচনাতেই মানুষ আরো ভালো কাজ করতে উৎসাহিত হয়। তো তারা যদি হারিয়ে যায়, বিরোধী শূন্য হয়ে যায়, তখন ভালো কাজ হয় না। কিন্তু সেই জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই সাফল্য এনে দেওয়ার জন্যে। এবং আমার অনুরোধ, যেরকম বিদেশিহীন মানুষরা বলল, আমি আরেকটা একটু এগিয়ে বলছি। আমি আগেও বলেছি, আপনি সেই চেষ্টা করছেন। সম্পূর্ণ বাংলার মাটিতে যারা জন্মেছে, সেটা বাঙালিও হতে পারে, নন বেঙ্গলিও হতে পারে, কিন্তু বাংলার মাটির সান অফ সয়েল দিয়ে আপনি কলকাতায় লিগ খেলুন, কি হবে? আপনি যে লড়াইটা করছেন একটু সমস্যা হবে হয়তো, কিন্তু দেখুন আমাদের আজকে একজন আমাদেরকে পথ দেখালো যে কিভাবে এগোতে হয়। তার নাম হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি। এই যে চাকরি দেওয়া একটা যুগান্তকারী সিদ্ধান্ত, নিশ্চয়ই অরূপতার ভূমিকা আছে, কিন্তু দিদির এই যে চেষ্টাটা, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে বাংলার দলে যারা খেলেছে তারা চাকরি পাবে। এবার তাহলে কলকাতায় লিগে যারা খেলতে আসবে বাঙালিরা বা বাংলার সান অফ দ্য সয়েল, তারা আরো উৎসাহিত হবে যে আমাদের ভালো খেলে সন্তোষ ট্রফিতে যেতে হবে। সন্তোষ ট্রফি যদি চ্যাম্পিয়ন করতে পারি, আমাদের জন্য চাকরি বাধা আছে। এটা কিন্তু আমাদের বাংলার, আপনি বাইরের অন্য রাজ্যের প্লেয়ার নিয়ে যদি কলকাতায় লিগ খেলেন, হয়তো আর একটু দর্শক বেশি হতে পারে, জানি না কতটা দর্শক তাতে বেশি হয়। কিন্তু বাংলার যদি আমরা উন্নতি চাই, আমার এটা আপনার কাছে অনুরোধ রইল। আমি সমালোচনা আবারও করব আপনার, কিন্তু আমার অনুরোধ রইল যে আপনি চেষ্টা করুন যে সান অফ দ্য সয়েল দিয়ে কলকাতা লিগটা খেলবার জন্য। আমি অভিনন্দন জানাই মোহনবাগান ক্লাবকে যে তারা এই উদ্যোগ নিয়েছে তার জন্য। আমি অভিনন্দন জানাবো আইএফএ-কে, তারা সর্বত্রই খেলোয়াড়দের নিয়ে যাচ্ছে। আমি গতকালও ইস্টবেঙ্গল ক্লাবে বলেছি যে এই প্লেয়ারগুলোকে ছেড়ে দিলে হবে না। আমি সঞ্জয় সিং যেখানেই ব্যস্ত থাকুক, অন্তত মাসে একবার অথবা দুবার এই টিমটাকে নিয়ে তাকে নার্চার করতে হবে, যাতে প্লেয়ারগুলো কন্ডিশনে থাকে। আর আমি ওদের বলেছি যত সম্বর্ধনা পাওয়া এখন এখানে পাচ্ছ, ইস্টবেঙ্গল, মোহনবাগান সমস্ত ক্লাব দিচ্ছে, সরকার দিচ্ছে, কাল থেকে সমস্ত ফুটবল টুর্নামেন্টেও তোমরা যাবে, সবাই তোমাদের নিয়ে যাবে। কিন্তু মাথাটা যাতে না ঘোরে, লক্ষ্যটা যাতে থাকে যে আমি বড় টুর্নামেন্ট খেলবো, দেশের হয়ে খেলবো। বাংলার হয়ে খেলেছো মানে মাধ্যমিক পাস করেছো, এবার উচ্চ মাধ্যমিক পাস করার চেষ্টা করো যে তোমাদের দেশের হয়ে খেলতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।